সো হে গাইস, থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কি ভিডিওর টপিক আজকে। সো আজকের এই ভিডিওতে আমি আমার এঙ্গেজমেন্টে যা যা গিফট পেয়েছি সেগুলোর আনবক্সিং করব। ও সুন্দর মুন্দরিয়ে তেরা কোন বিচারা। সো ফার্স্টেই বলি যে আমাদের এঙ্গেজমেন্টের ভিডিওতে তোমাদের এত সুন্দর রেসপন্স আর সবাই আমাদেরকে সবাই কংগ্রেচুলেশন জানিয়েছো এর জন্য, তো সবাইকে অনেক থ্যাংক ইউ। তো আর কি বলবো, তোমাদের এত সুন্দর কমেন্ট পড়েও তো আমাদের ভীষণ ভালো লেগেছে। তো চলো এবার আনবক্সিং শুরু করি। অ্যান্ড আমি বলে দিই যে আমি সেই দিন এত বিজি ছিলাম যে আমার না কে কোন গিফটটা দিয়েছে আমার সবার মনে নেই, তো তাদের সবাইকে সরি যাদের নামগুলো হয়তো আমি বলতে পারবো না। তো এবার যদি কেউ দেখে থাকো তাহলে সে কমেন্টে বলে দিও যে এই গিফটটা আমি দিয়েছিলাম, ঠিক আছে? এটা বলে দিও। আমার কিছু কিছু মনে আছে, এইটা তো মনে আছে। এটা কে দিয়েছে? তুই দিয়েছিলিস। আচ্ছা গিফট আনবক্সিং এর সময় এইরকম ভাবে আসন পেতে ওরা বসে গেছে দেখার জন্য। তৃষা ছিল, তৃষা একটু আগেই চলে গেছে এখান থেকে। তো আমরা আমাদের এঙ্গেজমেন্টের দিনে এতগুলো ফুলের বুকে পেয়েছি যে এখানে তো আছেই অলরেডি, আর কিছু কিছু আমাদের ঘরে ডেকোরেশনও রাখা হয়েছে, যাই জন্য আমি সেগুলো তুলে আনিনি। প্লাস আমি আমার দিদি একটা চকলেটের বুকে দিয়েছিল যেটা থেকে আমাদের অর্ধেক চকলেট খাওয়া গেছে। দেখি বুকেটা দেখ, এটা আমার রিয়া দিদি বানিয়েছিল, নিজে হাতে বানিয়েছে। এখান থেকে অর্ধেক চকলেট নেই, সব প্রায় শেষ, একটুখানি চকলেট পড়ে আছে। ফার্স্ট আমি আনবক্সিং করব এটা দিয়ে। ওকে, এটা কে দিয়েছে? এটা ভাই দিয়েছে। ও ওকে, ভাই দিয়েছে, ভাই। চলো ভালো করে ভদ্র ভাই বলতে অভিজিতের ভাই, আর আমার সম্পর্কে দেওর হবে। কেমন লাগে এগুলো বলতে, ভাইটাই ঠিক আছে। না, 3টে গিফট আছে। তুই জানিস এর মধ্যে কি আছে? আমি একটা জানি, বাকি দুটো জানি না। একটা গিফট বক্সের মধ্যে 3টে গিফট। আবার দেখিস আবার এর মধ্যে আবার প্যাকিং থাকে না ভিতরে। এরকম হবে সত্যিকারে? ভাই আমার সাথে এরকম করবে? স্ক্যাম করে দেবেন না, দেখ। পারফিউম দিয়েছে, পারফিউম। এটা পারফিউম আছে। এই এটা হচ্ছে স্কিনের পারফিউম। সুন্দর, কি সুন্দর দেখতে। এখান থেকে দুটো তাহলে আমি নিয়ে নেবো। তোকে দিয়েছে? একটা আমি নেবো তাহলে। ও আমার মনে হয় এর মধ্যে পিঙ্ক কালার আছে, পুরোপুরি আমার ঘরের থিমের সাথে মনে হয় এটা ম্যাচ হয়ে যাবে। দেখেছিস কত খুঁজে খুঁজে আমার জন্য গিফটগুলো কিনেছে, যাতে আমার ঘরের সাথে পুরো প্রপার যায়। ও কিউট দেখতে এটা, তাই না? হ্যাঁ, কি কিউট দেখতে। বলো, লুকিয়ে লুকিয়ে অভিজিৎদা বলে দিয়েছিলে না না এরকম পছন্দ। না না, এটা আমি বলিনি কিন্তু। আচ্ছা, ও কি সুন্দর দেখতে এটা। ও চকলেট আছে, কতগুলো চকলেট আছে। কতগুলো চকলেট, আবার চকলেটগুলোকেও টেপ দিয়ে কিন্ডার জয় দিয়েছে মা আমাকে, দেখলে? কিন্ডার জয়, ডার্ক ফ্যান্টাসি আছে, আর মাঞ্চ আছে, আর মিল্কি বার আছে। এই যে আমাকে কিন্ডার জয় দিয়েছে। দেখ দেখ দেখ, আমাকে কিন্ডার জয় দিয়েছে আমার ভাই দেওর ভাই। কতগুলো চকলেট দেখ, এটা সব শুনতে পেয়ে ছুটে পালিয়ে এসেছি। প্লাস এইটা দেখ কি সুন্দর দেখতে এটা। এবার কোনটা খুলবো? ঠিক আছে এইটা খুলি। ওকে, আমি এই গিফটটা বুঝতে পেরে গেছি, কারণ এটাতে বানির নাম লিখে দিয়েছে। এটা আমার একটা বান্ধবী দিয়েছে। কি সুন্দর দেখতে, ভালো দেখতে, খুব সুন্দর দেখতে। কালারটাও খুব থ্যাংক ইউ। এই ভাইকে তো থ্যাংক ইউ বলে দিলে। থ্যাংক ইউ।
এখানে আমার এতগুলো গিফট আছে, বাট ও মেনলি যদি এখানে বসে আছে যে এইটার জন্য, কারণ কি তুই তখন বলেছিলিস বলা যাবে না কি গিফট আছে। না না সেরকম কিছু নেই, এমনি তখন দেখাতে যাই, মানে কিছু সেরকম কিছু নেই রে, তুই দেখবি খুলে। তো আমাকে এটা হয়তো ভাইয়ের একটা বন্ধু আকাশ দিয়েছে। এই বুফেটা কি ছোট্ট করে এমনি বানিয়েছে আমার বোন রিক্তা। আচ্ছা অ্যান্ড এই বুফেগুলোর মনে নেই কে দিয়েছে, সরি। তাহলে এবার হচ্ছে বক্স যেহেতু আনবক্সিং করে ফেলেছি, এবার এইগুলোর দিকে একটু যাই। ও এটা আমি জানি, এটাকে দিয়েছে। হচ্ছে একটা সুন্দর শাড়ি। এই শাড়িটা আমাকে আমার মা মানে শাশুড়ি মা দিয়েছে। এটা এটা আমি জানি ওই জন্য, কারণ আমি দেখে নিয়েছিলাম তখনই, এই প্যাকেট থেকে বের করা আছে মানে বুঝেই যাবে এটা আমি দেখে নিয়েছিলাম। শাড়িটা খুব সুন্দর। এবার হচ্ছে এই শাড়িটা। ও এই শাড়িটাও আমি জানি কে দিয়েছে। কে দিয়েছে? এটা ক্রাশ আমাদের। আর এটা তো ক্রাশ কালার তো। হ্যাঁ এইটা দিয়েছে আমাকে তৃষার মা, এই শাড়িটা। ও দারুণ দারুণ। খুবই সুন্দর না? আমারও খুব ভালো লেগেছে। এই শাড়িটা আমাকে তৃষার মা দিয়েছে। এই রকম কালার নিয়ে আমি আর তৃষা সবসময় মারপিট করি, ওই জন্য আমাদের দুজনকে একটা করে হয়ে গেছে আমাদের দুজনের, আর আমরা কেউ লড়াই করবো না এই শাড়িটা নিয়ে। খুব সুন্দর। সব যেন ভালো ভালো জিনিস পেয়েছিস তুই। হ্যাঁ তো ভালো ভালোই তো জিনিস পাবো, আমি ভালো আমার গিফট ভালো হবে না? এবার 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 কোনটা খুলবো? বেশি বড়। আমি একটা গিফটটা পাওয়ার সময় আমি একটা আন্দাজ করে নিয়েছিলাম যে এটার মধ্যে কি থাকতে পারে। এটা আমাকে দিয়েছে অভিরূপ আর প্রিয়াঙ্কা, দুজনে মিলে ওরা দিয়েছে এই গিফটটা। ওরে বাপরে কি বড় গিফটটা, আমরা পুরো ধাক্কা পড়ে যাচ্ছি এটার মধ্যে। আমি ঢেকে গেছি আমি জানি, বাট জাস্ট আস্তে আস্তে খুললে আশা করছি তোমাদের বেশি ভালো লাগবে এটা। দারুণ দারুণ। কি দেখতে মা, তৃষাকে একবার ডাকো। কি ভালো না? এটা কোথায় লাগাবো? এখনই খালি মাথায় এটাই ঘুরছে আমার মধ্যে। আমি তো ভাবছিলাম ওইখানে ওই যে বরবাদ করে রেখেছি ওই জায়গাটাকে, ওই জায়গাটা এইটা লাগালে বেশি ভালো হতো। हे नाथ नारायण वासुदेव। হেভি করেছে না? একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে। তো আমি এখন এখানে দুটো শাড়ি দেখে নিয়েছি, এবার আরেকটা এটাও দেখে নিই তাহলে কি আছে। এটা জানিস কে দিয়েছে? কে কে দিয়েছে জানিস? না ও, আমি তো জানি না। ঠিক আছে, এইটা। ও এটা মনে হয় গুনগুনের মা দিয়েছে। মা? হ্যাঁ 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 শাড়ি দিয়েছে, আমাকে বলেছিল। এবার আমার মা আমাকে বলবে যে এবার দুর্গাপুজো আর সরস্বতী পুজো শাড়ি কেনার কথা ভাববি না। হ্যাঁ ঠিকই তো, আবার এতগুলো শাড়ি পেয়েছি। কি ভালো লাগছে দেখ একবার, কালারটা খুব সুন্দর আছে। পাটটা বেশি সুন্দর এটা। আমি এখনো পর্যন্ত আলাদা আলাদা কালার, সত্যি হেভি হেভি কালার, সত্যিকারে হেভি হেভি কালার। পুরো পার্পেলের মধ্যে। এটা পার্পেল তো না ল্যাভেন্ডার? ল্যাভেন্ডার নয় এটা, এটা পার্পল। তুই তো আবার এরকম ছোট ছোট মানে পছন্দ করিস। ওকে, তো আমরা শাড়ি সমস্ত কিছু দেখে ফেলেছি, এবার পালা হচ্ছে আমাদের এই গিফটগুলোর। তো আমি জানি এইটার জন্য তোমরাও ওয়েট করে আছো। তো আমি এইটা তো
এইটা আনবক্সিং এর পর আমি এটা করব, ঠিক আছে? তো চলো। আমি তখন থেকে হ্যাঁ আমি জাস্ট একটুখানি এরম করে তুলতেই বুঝে গেছি জিনিসটা কি দেখাচ্ছি এবার। দারুণ লাগছে। দারুণ। কার বুদ্ধি এটা পলাশ? এটা পলাশ গিফট করেছে। ক্যামেরা ক্যামেরা আচ্ছা। না ও না জিৎ মানে জেনে গেছিল যে দিদির পছন্দ কোনগুলো। এই গিফটটা আমি নিয়ে যাবো, এই গিফটটা আমি নেবো। না না, কি ভালো লাগে। এই তোরা তো একই বাড়িতে যাবি, ওর কাছেই থাক। দারুণ এটা দারুণ। আমাদের লাইফের ফার্স্ট কোনো ফটো যেটা আমরা এরকম ফ্রেমে দেখছি, সব ফোনের ক্যামেরাতেই দেখেছি। না দারুণ দারুণ, ইউনিক, পুরো ইউনিক করে হেভি হয়েছে, হেভি দারুণ কনসেপ্ট ভেবেছে পলাশ। থ্যাংক ইউ পলাশ। এটা 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 আমার, এটা আমার। হ্যাঁ, জিৎ আর পলাশ এটা আমাদের ওরা দুজনে মিলে দিয়েছে এটা আমাদের। কি ভালো এটা। আমি জাস্ট এরকম করে তুলতে ওর অরেঞ্জ কালারের জামাটা দেখতে পেয়েছি, তবে ভাবিনি যে এই ছবিটা হবে ওটা। দারুণ দারুণ। পছন্দ হয়েছে, একটু সামনে নিয়ে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পলাশ, জিৎ, থ্যাংক ইউ। এটা তুই পাবি না, এরকম দেখলে হবে না। ভালো লাগছে এটা, খুব সুন্দর লাগছে এটা। এবার আমরা তিথির গিফটটা আনবক্সিং করব। কি সুন্দর দেখ এটা। উফ, এক একটা জিনিস এত সুন্দর, এতটা রিয়েল লাগছে। এটা আমি শিওর ভাবে ওখানটা লাগাবো। সো এবার পালা হচ্ছে এইটার। আমিও দেখতে চাই এর মধ্যে কি আছে। আমি অত হয়তো ভেবে কিছু কিনিনি, নর্মালি কিনেছি। সত্যি কথা বলতে আমাদের টাইম ছিল না। তো কিনেছিস তো, আমার কথা ভেবে কিনেছিস তো। আমি নির্লজ্জার মতো 3খানা গিফট নিয়ে নিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিচ্ছু নিইনি, কিচ্ছু না। আমি তো মাথাতে পারিনি আচ্ছা গিফট দেবো তোকে। আমাকে তো সবাই বলে গেছে এই সেম কথাটা, নির্লজ্জ। আমি তো গিফটে যাচ্ছি, হ্যাঁ, আমি তো গিফটে যাচ্ছি, আবার কেন গিফট? হ্যাঁ গুনগুন, তুই হ্যাঁ তুই তুই নিজেই তো একটা গিফট, আবার গিফট। আমার গিফটের কি প্রয়োজন আছে? লেখাটা দেখে হাসছিলাম, এটার মধ্যে যেটা লেখা আছে। আবার এতে আবার এ লেখা আছে, ওর নামের অক্ষর। না তো, এটা অটোমেটিকলি হয়ে গেছে, কিন্তু আমি লিখাইনি, কিন্তু এটা নর্মালি এমনি। ওরকম হয় না, লিখিয়েছো তুমি, লিখিয়েছিস? লিখিয়েছো, সব লেখানো হয়েছে। আমি এটা এখনো দেখতে পাইনি, আমি দেখতে পাইনি এরকমই। আমিও দেখতে পাইনি এখনো। লাইট জ্বলে, লাইট জ্বলে। দাঁড়া আমি অন কর, অন কর, অন কর, তুই নিজেই অন করতে হবে। এই যে উড়ছে ভেতরের গুলো। অর্ডার দিয়ে বানিয়েছো তুমি? হ্যাঁ, অর্ডার দিয়ে বানিয়েছিস? সব বলা যাবে না তো এগুলো। সব বলা যাবে না
কেন? সব বলে তাহলে তাহলে সিক্রেট, তাহলে গিফটের কি মালটা কি রইলো তাহলে? সব যদি বলে দিই তোকে। কি ভারী এটা। দেখে বোঝাই যাচ্ছে, হ্যাঁ দেখি দেখে বোঝা যাচ্ছে যে ভার আছে। এবার বাকি ওকে, এবার এই লাস্ট দুটো গিফট আমাদের বাকি আছে। তো ফার্স্ট চলো বড় গিফটটা দেখি। এটা আমার মনে নেই কি এটা। ও এটা একটা ড্রেস। যাক, এটা কে দিয়েছে আমাকে এটা? দেখি খোল। ও এইটাই বোধহয় পিসি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি ভালো রে ড্রেসটা, সেই এ টাইপের তাই দেয়, চুড়িদারের অন্য স্টাইল আছে। একটু আমি ওকে বলছিলাম রিসেন্ট যে আমার লাল চুড়িদারটা নষ্ট হয়ে গেছে, আমাকে একটা লাল চুড়িদার নিতে হবে। আমি কিন্তু পিসিকে কিছু বলিনি। আমার তোকে বিশ্বাস হয় না। না না না, আমি পিসিকে কিছু বলিনি, পিসি নিজেই পছন্দ করে নিয়ে এসছে বললো। ভাল লাগছে না? সুন্দর লাগছে। আমি জানি না এই ড্রেসগুলোকে কি বলে, বাট এটা দারুণ একটা ড্রেস, খুব সুন্দর, খুব মিষ্টি একটা লাল, সুন্দর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ পিসি। থ্যাংক ইউ পিসি, পিসি মশাই। ভালো লাগছে, ভালো লাগছে, সুন্দর লাগছে এটা। আমি সত্যি কথা বলছি, আমার বাকি জিনিসগুলো খুব পছন্দ হয়েছে, বাট ড্রেসটা কি নর্মালি গলিয়ে নিলাম, পরা হয়ে যায়, তাই আমি এইটা পরে দেখালাম। বাট বাকি শাড়িগুলো আমি কোনো না কোনো ব্লগে যখন পরবো তখন অবশ্যই দেখাবো। এটা ভেবো না যেটা আমার পছন্দ হয়নি, আর শাড়িগুলো আমার ভীষণ পছন্দের হয়েছে, কারণ আমার ফেভারিট কালার পিঙ্ক, পার্পেল, আর আমার ক্রাশ কালার তো ছিলই ওর মধ্যে। তো এত কিছুর মাঝখানে আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমাকে কেউ এই গাছটাও গিফট করেছে। কি সুন্দর দেখতে এটা। সত্যি বলতে আমার মনে নেই যে কারা আমাকে এটা গিফট করেছে। তো সত্যি বলতে এটা খুব সুন্দর, কারণ আমাদের বাড়িতে সবাই একটু এই ধরনের গাছ এইগুলো খুব পছন্দ করে। সো ফাইনালি আমি এটা এখানে রাখা হয়ে গেছিলো অলরেডি। আসলে সবার এটা এত পছন্দ হয়েছিল, ওই জন্য আমি এটা মাথা থেকে বেরিয়ে গেছিলো যে আমি এরকম একটা গিফট পেয়েছি। তো এটা আমাদের এখানে রাখা হয়েছিল। আমি এখানে এসেছি কারণ আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এই দুটো বুফে আমরা এখন এটা ঠাকুর মন্দিরে রেখেছি, তাই তুলতে পারলাম না। আর এটা আমাকে অভিজিতের এক ভাই, আর অভিজিতের ভাই বলতে কোন ভাই এটা? এটা মেজো কাকার ছেলে। আচ্ছা, কাকার ছেলে, আর এটা হচ্ছে কাকার মেয়ে। ওরা দুজনেও মানে ছোট্ট পুচকি, ওরা পুচকি, ওরা দুজনে আমার জন্য আমার গিফট নিয়ে এসেছিল, এই ফুলের বুকেগুলো নিয়ে এসেছিল। কত বছরের ওরা? 10-11 বছরের ওরা। কি সুন্দর, এগুলো তখন আরো সুন্দর ছিল। থ্যাংক ইউ। বলবে বৌদি আমাদেরকে পুচকি বলেছে। হ্যাঁ তো ওরা পুচকে তো। ওকে, তো আজকের আমাদের লাস্ট গিফট আনবক্সিং হচ্ছে। তো এটা আমাকে কে দিয়েছে? এটা মনে হয় পূজার অমৃতা দিয়েছে, হতে পারে, মনে পড়েছে। এটা মনে হয় আমার একটা বান্ধবী মৌসুমি দিয়েছে। সুন্দর দেখতে ব্যাগটা। বাহ, আও মুখে লেগে গেল আমার। কি সুন্দর তো দেখতে। হ্যাঁ, তোর রেগুলার ইউজের জন্য খুব সুন্দর হবে। সুন্দর ব্যাগ এটা। বাহ, খুব সুন্দর। সুন্দর দেখতে ব্যাগটা, সত্যিকার সুন্দর। তবে আমার এই মুমেন্টে এসে মনে পড়লো, আমার যদি এই টাইমে এই কথাটা না মনে পড়তো, তাহলে পিয়ালি আর শাইন থেকে না আমাকে পিটিয়ে ফেলতো। কেন? ওরা আমাকে যেদিনকে এঙ্গেজমেন্ট ছিল সেই দিনকে রাত্রিবেলা আনবক্সিং করিয়েছিল ওদের গিফটটা। রাত্রে, যে দেখ পছন্দ হয়েছে কিনা। আমি তো ভুলেই গিয়েছিলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাই ওদের গিফটটা। আমাকেও দেখাবি তো? হ্যাঁ হ্যাঁ, দেখি। তো এটা হচ্ছে আমার বান্ধবীরা আমাকে এটা দিয়েছে। বাহ, যেটা দেখবে নিচেরটা জ্বালালে এটাতে আবার কালারিং লাইট হয়। ওপরের লাইটটা আমি এখনো সেট করিনি, বাট নিচের লাইটটা তোমাদের দেখাতেই পারবো। এখানে এটা অন করতে হবে। আচ্ছা, এইটা কি? এইখানে একটা ল্যাম্প লাগবে, তারপর এইটা এখান থেকে বসানো হবে। ও আচ্ছা, টেবিল ল্যাম্প। সুন্দর দেখতে না? হ্যাঁ। সুন্দর দেখতে। ওকে, আরও গিফট অনেকগুলো আছে,
যেগুলো হচ্ছে মাঝ রাস্তায় আছে। মাঝ রাস্তায় বলতে? সো আরও অনেক গিফট মাঝ রাস্তায় আছে। এটা বলার কারণ হচ্ছে যে আমাকে অনেক দিন আগে থেকে আমার মাসিরা, আমার দিদি, এরা সবাই বলে দিয়েছিল যে তো আমি আমার পছন্দের কোনো গিফট নিতে চাই, মানে আমার পছন্দের গিফট নিতে আমাকে। সো আমি এত বিজি ছিলাম যে আমি সব অর্ডার করতেই ভুলে গেছিলাম, মানে যাতে আমাকে সবাই ওরা না পেটায়। তাই আমি এঙ্গেজমেন্টের 2-3 দিন আগে সব অর্ডার করেছিলাম। আর ভাগ্যবশত এই ড্রেসটা চলে এসেছে। এইটা হচ্ছে, এটা আমাকে আমার মাসি দিয়েছে। আমি মাসির তরফ থেকে এই ড্রেসটা নিয়েছি। কোন মাসি? এটা আমাকে ছোটো মাসি দিয়েছে। বাহ। আর বাকি দিদি, বড় মাসি, আমার ছোটো মাসি যা মানে মধু মাসি, সবাই গিফটগুলো এখনও রাস্তায় আছে। সরি আমি এত বিজি ছিলাম, আমি অর্ডার করতে পারি না। আমাকে অনেক দিন, প্রায় 1 মাস আগে থেকে আমাকে বলে দিয়েছিল যে নিয়ে নিবি। আমাকে কতবার বলেছে। তো ওগুলো যখন চলে আসবে, ওগুলোর একটা করে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড হ্যাঁ, আমি এই চকলেটটা দেখাতে ভুলে গেছিলাম, যেটা তোমরা অলরেডি আমাদের এঙ্গেজমেন্ট ব্লগে দেখেছো, যে এঙ্গেজমেন্টের দিনও আমাকে সবার সামনে এটা দিয়েছে। ও, এটা আমি দিয়েছিলাম? আমার কি লজ্জা লেগেছিল তখন। সো এটা আমি এখন কাটছি না, কারণ অলরেডি ওর দেওয়া চকলেট, চিপস আমার এখনও এইখানে রাখা আছে। সো আমি চাই না এটা নষ্ট হয়ে যাক। তো এখন আপাতত আমি এটা ফ্রিজেই রাখবো, তারপর এইগুলো শেষ হবে, তারপর এটা খাবো। অ্যান্ড আর কি বলবো, আরও সত্যি বলতে অনেকে আমাকে অনেক কিছু গিফট করেছিল। যেমন আমাকে অনেকে ক্যাশ গিফট করেছে। সো আমাকে বাড়ি থেকে সবাই ক্যাশটা দেখাতে বারণ করেছে। ভেবে নাও, একটা ভালো মতো আমি একটা ক্যাশের অ্যামাউন্ট পেয়েছি। সিরিয়াস কথা। 50-50 হবে তাহলে। 50 এখানে মানে এতটাই আমার রেজিস্টারে এই সমস্ত গিফটগুলো ছিল। আর সত্যি বলতে প্রতিটা গিফট খুব সুন্দর। তো সবাইকে সত্যি খুব থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। আর আমার তরফ থেকে পলাশ এবং জিতকে স্পেশাল থ্যাংক ইউ। ওর এই গিফটটা সব থেকে ভালো লেগেছে। এটা খুব সেটা আমাদের বাবা প্রথম, মানে এরকম কোনো খুব সুন্দর। সত্যি। তো চলো, আজকের মতো আমাদের এই আনবক্সিং ভিডিও এতটাই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই। কন্টিনিউ দেখে যাচ্ছ, কন্টিনিউ। কি করবো, পছন্দ হয়ে গেছে, কি করবো, খুব সুন্দর লেগেছে, বারবার দেখতে ইচ্ছে করছে তো।